আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জুবের আরাফ রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফোনের হটস্পট কানেক্ট করে আমরা আমাদের স্মার্ট টেলিভিশনে আমরা ওয়াইফাই চালাবো কিংবা বলতে পারেন ইন্টারনেট আমরা ব্রাউজ করব। তো কিভাবে এই জিনিসটা করব আজকের এই ভিডিওতে আমি সে বিষয়টা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যারা আসলে ফোন দিয়ে আপনাদের টেলিভিশনে ইন্টারনেট ব্রাউজ করতে যাচ্ছেন, এর জন্য আপনাদের ফোন স্ক্রিনে চলে যেতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোন স্ক্রিনে রয়েছি। ফোন স্ক্রিনে চলে যাওয়ার পর এবার আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে সেটাকে আপনারা হটস্পটটাকে অফ করে দেবেন এবং একই সাথে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যেহেতু মোবাইলের ডাটা দিয়ে আসলে ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছেন, এর জন্য আপনাদের ডাটা অপশনটিকে অন করে নেবেন। সো ডাটা অপশনটিকে অন করে নেওয়ার পর এবার জাস্ট আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে আপনারা এক কর্নারে দেখতে পাচ্ছেন হটস্পট নামের এই অপশন দেওয়া রয়েছে। সো আমাদের এই হটস্পটে ক্লিক করতে হবে। হটস্পটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হটস্পটটা কিন্তু অন হয়ে গিয়েছে। সো অনেকের আসলে এই জায়গাতে যদি হটস্পটটা আপনি খুঁজে না পান, তার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনাদের সিম্পলি সেটিং নামের অপশনে চলে যেতে হবে। আমার সেটিং নামের অপশন কিন্তু উপরে দেওয়া রয়েছে। সো আপনারা যদি এভাবেও খুঁজে না পান, এর জন্য আপনাদের একটু মোবাইলে যাবেন, এখানে সার্চে গিয়ে জাস্ট লিখতে হবে সেটিং। সো সেটিং লিখে সার্চ করলেই এখানে আপনারা দেখতে পাবেন সেটিং নামের অপশন চলে এসেছে। এখানে কিন্তু আপনাদের এই পেজটা শো হবে। আপনাদের যে কোনো মোবাইলে যে কোনো রকমের ইউআই হয়ে থাকে, তো আপনাদের মোবাইলে যে ইউআই এর যে ইন্টারফেসটা সেটিংয়ের সেটা কিন্তু শো হবে। এখানে কিন্তু মোটামুটি সকল ফোনেই আসলে সেটিং নামের এই অপশনে আপনার সার্চ অপশন দেওয়া থাকে। তো সার্চ অপশনে গিয়ে এখানে জাস্ট হট স্পট আপনি যদি লেখেন, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হটস্পটের সেটিং নামের অপশনটা চলে এসেছে। এখানে কিন্তু আমাদের হটস্পটের অপশনটা অন করা রয়েছে। সো আপনারা যদি অফ করা থাকে এটাকে জাস্ট সিম্পলি অন করে দিবেন। আপনাদের কিন্তু 50% কাজ শেষ মোবাইলের। এবার আপনাদের যে কাজটি করতে হবে সেটা কিন্তু আপনাদের টেলিভিশনে করতে হবে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা টেলিভিশনে আছে। আমাদের টেলিভিশনে এবার যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে সেটিং নামের অপশনে যেতে হবে। সেটিং নামের অপশনে গিয়ে এখানে আপনারা খুঁজতে হবে ওয়াইফাই লেখা কোথায় আছে। সো আমাদের এই টেলিভিশনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর অপশনটা দেওয়া রয়েছে এখানেই। সো আমরা ওয়াইফাই ক্লিক করলাম। ওয়াইফাই ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনে কিন্তু এখানে আমাদের ফোন যে নামটা রয়েছে বা যে হটস্পটটা আমরা কানেক্ট করেছি, সেই হটস্পটের নামটা কিন্তু এখানে শো করছে এবং এখানে যেহেতু আমার পাসওয়ার্ডটি আগে দিয়ে কানেক্ট করা ছিল, সেহেতু এখানে কিন্তু কানেক্ট দেখাচ্ছে। সো আমি আগে এটাকে ফরগেট করে দিই এবং আপনাদের দেখাই আপনারা কীভাবে আসলে তাতে কানেক্ট করবেন। সো এখানে ধরে নিন এখন আমার এখানে টিভিতে কোনো কিন্তু ওয়াইফাই কানেক্ট করা নেই। তো আমরা এখানে ওয়াইফাইটা কানেক্ট করব, যার কারণে বা ওয়াইফাই বলছি এর কারণে আসলে হটস্পটটাকে আসলে ওয়াইফাইয়ের সাথে তুলনা করা হয়। সো আমরা এখানে হটস্পটটাই বলি, তাহলে হটস্পটটা এখন আমরা কানেক্ট করব। এর জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে হটস্পটের পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে আমাদের, সেই হটস্পটের পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিব। জাস্ট আমরা এখানে হটস্পটের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেই। হটস্পটের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এবার জাস্ট রাইট চিহ্নতে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এবার আপনাদের কিছু প্লে করে দেখাই। এখানে আমরা যদি ইউটিউবেই যাই, দেখুন এখানে আমাদের কিন্তু নেটওয়ার্কটা খুব ভালোভাবেই চলছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি অন্যরকম টিভি হয়ে থাকে, বলতে স্মার্ট টিভির তো অনেকগুলো ভার্সন থাকে, যেমন বিশেষ করে বাংলাদেশে যে আরেকটা টেলিভিশন ইউজ করা হয় সেটা হচ্ছে উইজডম শেয়ার। সো সেটাও আমরা এখন দেখিয়ে দিই। উইজডম শেয়ার টেলিভিশনে যখন আপনারা দেখবেন এই ইন্টারফেসটা আপনাদের শো হচ্ছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক কর্নারে নেটওয়ার্ক নামের অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এই নেটওয়ার্ক নামের অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই নামের একটা অপশন। জাস্ট এখানে ক্লিক করবেন। এবার যে পদ্ধতিতে আমি আমার প্রথম টেলিভিশনটাকে আমি কানেক্ট করেছি, ঠিক একই পদ্ধতিতে পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করলেই কিন্তু আপনার টেলিভিশনটা কানেক্টেড হয়ে যাবে। তো এভাবেই আপনি ইউজ করতে পারেন আপনাদের হাতে থাকা যে স্মার্টফোন, সেই স্মার্টফোনের ডাটা ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আপনাদের স্মার্ট এবং গুগল কিংবা অ্যান্ড্রয়েড টেলিভিশনে। আজকে এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ভিডিওটা যদি উপকারে এসে থাকে আমাদের এই ছোট চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।